এতদিন চরম গরম সহ্য করেছে দক্ষিণবঙ্গ। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে বদলে গিয়েছে আবহাওয়া। বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। এমনকি আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চল। কালো মেঘে ঢেকে গেছে আকাশ। তাই কলকাতা এবং তার আশেপাশের এলাকায় একটানা বৃষ্টির ফলে কলকাতার অনেক অংশে জমে গেছে জল। পরিস্থিতির ভয়াবহতার পরিপ্রেক্ষিতে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে। সকাল থেকেই আকাশে কালো মেঘ জমে আছে এবং থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই আকস্মিক বর্ষণের ফলে কলকাতার অনেক নিচু এলাকা এবং ব্যস্ততম রাস্তায় জল জমে গেছে, যার ফলে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে পড়েছে। অফিসগামী এবং পথচারীরা যাতায়াতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছে। এদিকে কলকাতা পৌর নিগম জল জমার সমস্যা মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাস্তা থেকে জল নিষ্কাশনের জন্য কর্পোরেশনের জল জমা নিয়ন্ত্রণ কক্ষ এবং ড্রেনেজ বিভাগের কর্মীদের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। জমে থাকা জল যত দ্রুত সম্ভব অপসারণের জন্য শহর জুড়ে পাম্পিং স্টেশনগুলি চালু করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। আগামী 2 দিন অর্থাৎ 18 থেকে 19 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সম্ভাবনা কিছুটা বেশি থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার যে পার্শ্ববর্তী সংলগ্ন জেলাগুলি রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা বেশি। বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোয় কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। অন্যান্য জেলাগুলোয় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 18 থেকে 19 তারিখের মধ্যে, তবে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব জায়গায় হয়তো থাকবে না। বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে 20 থেকে 21 তারিখের মধ্যে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 20 থেকে 21 তারিখের মধ্যে। দিনের তাপমাত্রা আগামী 2 দিন খুব বেশি পরিবর্তন নেই, অর্থাৎ এখন যেটা চলছে এর কাছাকাছি থাকবে। তারপর পরবর্তী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933370401 9333107047।